আজকে আমরা যে ক্লাসটি নিচ্ছি ক্লাসটি হচ্ছে ভগ্নাংশের গসাগু ও লসাগু এই টপিকের উপরে। এই টপিক থেকে সাম্প্রতিক সময়ের পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে আমরা সবাই জানি। তো আজকের এই ক্লাসটি করার মাধ্যমে আমাদের এই বিষয়ের কনসেপ্ট সম্পূর্ণ ক্লিয়ার হবে আমরা এই আশা করি। তো শুরুতে আমরা গসাগু ও লসাগু সম্পর্কে একটু জেনে নিই। গসাগু হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। যাই হোক, আমরা এখন শুরু করি ভগ্নাংশের গসাগুর ক্ষেত্রে। শুরুতে হবে লবের গসাগু এবং হরের লসাগু। একইভাবে ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা লবগুলোর লসাগু নির্ণয় করব এবং হরগুলোর গসাগু নির্ণয় করব। তো এই ক্ষেত্রে আমাদের যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে যে গসাগু এর ক্ষেত্রে সবগুলো উপাদানকে বিভাজ্য হতে হবে নিঃশেষে। তো নিঃশেষে বিভাজ্য বলতে প্রত্যেকটি সংখ্যাকে ভাগ করা হলে কোনো ভাগশেষ থাকবে না। একইভাবে লসাগু এর ক্ষেত্রে যে কোনো দুইটি উপাদান বিভাজ্য হলেই হবে। তো আমরা এখন এখানে চারটি প্রশ্ন আছে, আমরা এই চারটি প্রশ্নের সমাধান করি আজকের এই টপিকটা আমরা সম্পূর্ণ ক্লিয়ার করব। 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 5/3, 5/4 এবং 6/5 এর গসাগু কত? তো এখানে আমরা দেখি লবগুলো হচ্ছে 3, 4, 5। যেহেতু 3, 4, 5 কে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তো আমরা 1 দিয়ে করব। তো এই সংখ্যাগুলোর গসাগু হচ্ছে 1। ঠিক একইভাবে এখানে হরগুলো হচ্ছে 5, 5 এবং 6। তো 5, 5, 6 এর আমরা লসাগু নির্ণয় করব। তো 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 একে 5, 6। তো এই ক্ষেত্রে লসাগু হচ্ছে 5 গুণ 6 ইকুয়াল 30। তো আমাদের অ্যান্সারটি হবে 30/1, অর্থাৎ অপশন ডি। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক একইভাবে এবার একই নিয়মে আমরা 2 নম্বর প্রশ্নটি সমাধান করার চেষ্টা করি। এখানে প্রশ্নটি হচ্ছে 5/2, 5/3, 15/6 এর গসাগু নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের ঠিক আগের মতোই লবগুলো হচ্ছে 2, 3, 6। তো আমরা লিখব 2, 3, 6। এই ক্ষেত্রে আমাদের এই তিনটি সংখ্যাকেও এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় না, তাহলে আমরা 1 দিয়ে ভাগ করব, অর্থাৎ এখানের গসাগু হচ্ছে 1। ঠিক একইভাবে আমরা হরগুলো 5, 5, 15 এদের লসাগু নির্ণয় করব। তো এই ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, 5 একে 5, 3, 5, 15, অর্থাৎ লসাগু হচ্ছে 5 গুণ 3 সমান 15। তো এ থেকে আমরা দেখলাম আমাদের অ্যান্সারটি হচ্ছে 15/1, অর্থাৎ অপশন সি। তো প্রথম দুইটা অঙ্কে আমরা গসাগু নির্ণয় করলাম, এবার আমরা লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা আরেকবার দেখে নিই লসাগুর জন্য লবগুলোর লসাগু এবং হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তো প্রশ্নটি হচ্ছে 3 নাম্বার প্রশ্নটি 5/3, 4/1 এবং 3/2 এর লসাগু কত? তো এই ক্ষেত্রে আমাদের লবগুলো হচ্ছে 3, 1 এবং 2। তো এদের লসাগু হচ্ছে, যেহেতু এই সংখ্যাগুলোকে এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তো 3 গুণ 2, 6, এটি হচ্ছে লসাগু। এবং আমাদের এই ভগ্নাংশগুলোর হর হচ্ছে 5, 4, 3। 5, 4, 3। এক্ষেত্রে 1 দিয়ে ভাগ করা লাগবে, অর্থাৎ গসাগু হচ্ছে 1। তার মানে আমাদের অ্যান্সারটা হচ্ছে 6/1, অর্থাৎ অপশন ডি 6 হবে উত্তর। 4 নাম্বার প্রশ্নটি, এক্ষেত্রে আমাদের লসাগু নির্ণয় করতে হবে, ঠিক আমরা 3 এর ন্যায় এটা করব। তো ভগ্নাংশটি হচ্ছে 4/1, 16/3 এবং 20/9 এদের লসাগু নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে লবগুলো হচ্ছে 1, 3, 9। তো আমরা 1, 3, 9 এর লসাগু নির্ণয় করব। তো 3 দিয়ে ভাগ করলে 3 একে 3, 3, 3, 9। তো এই ক্ষেত্রে আমাদের লসাগুটি হচ্ছে 3 গুণ 3 সমান 9 এবং আমাদের হরগুলো হচ্ছে 4, 16 ও 20। তো 4, 16, 20 আমরা কি বের করব?
আমাদের ভগ্নাংশের লসাগু নিয়ম অনুযায়ী হরগুলোর গসাগু নির্ণয় করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের তিনটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায়। 4 একে 4, 4 4 16, 4 5 20, অর্থাৎ এই ক্ষেত্রে গসাগু হবে 4। অতএব আমাদের উত্তরটি হচ্ছে 4/9। দ্যাট মিন্স অপশন এ। এই হচ্ছে আমাদের গসাগু ও লসাগুর উপরে আজকের ক্লাসটি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।